নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের কদবেলের একটা রেসিপি করে দেখাবো। বাজারে এখন প্রচুর কদবেল, আর এই ফলটা কিন্তু এই শীতকালেই পাওয়া যায়। তাই যারা কদবেল খেতে ভালোবাসো তারা যদি এইভাবে আচার বানিয়ে রাখো তাহলে সারা বছর তোমরা কিন্তু খেতে পারবে। খুবই সহজভাবে আমি তোমাদের করে দেখাবো, ঘরোয়া কিছু মশলা দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কদবেলের আচার বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের কদবেল নিয়ে নিয়েছি। কদবেলগুলোকে প্রথমে ভেঙে নিচ্ছি। চেষ্টা করবে বাজার থেকে যখন কদবেলটা কিনবে একটু পাকা দেখে কেনা। পাকা কদবেল হলে আচারটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সমস্ত কদবেলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কদবেলগুলোকে বেশ পাকা দেখেই কিনেছি। তোমরাও চেষ্টা করবে কদবেল একটু পাকা দেখে কেনার। এবার কদবেলগুলোকে একটু হাত দিয়ে বা চামচ দিয়ে মেখে নিতে হবে। কদবেলের মধ্যে দেখবে কিছু শিকড়ের মতন শিরা থাকবে, ঠিক এই রকম। এইগুলোকে বেছে বেছে ফেলে দেবে, তা নাহলে আচারটা যখন খাবে তখন ওইগুলো মুখের মধ্যে বাঁধবে। চামচ দিয়ে আমি প্রথমে কদবেলটাকে ভালোভাবে মেখে নিলাম। আর দেখো এইগুলোকে আমি ফেলে দিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ গোটা জিরে। ঝালটা তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার শুকনো খোলায় লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায়, ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। গ্যাসের পর আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি 4টে কদবেলের আন্দাজে সমস্ত মশলা এবং তেল দিচ্ছি। কদবেলের পরিমাণ যদি কম বা বেশি থাকে তোমরা তেল বা মশলার পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কদবেলটাকে দিয়ে দিলাম। এখানে আমি কোনো ফোড়ন দিইনি, কিন্তু তেল গরম হলেই কদবেলটাকে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবে। আমি এখানে 3 টেবিল চামচ যে চিনিটা দিলাম সেটা কদবেলের টক ঝাল মিষ্টি আচারের ক্ষেত্রে একদম পারফেক্ট। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা যখন করবে একদমই হাই ফ্লেমে করবে না, লো টু মিডিয়াম ফ্লেমে করবে, তা নাহলে কদবেলটা কিন্তু পুড়ে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে। চিনিটা যখন ভালোভাবে গুলে যাবে এবং কদবেলের সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। চিনিটা ভালোভাবে গলে গেছে এবং কদবেলটা দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করে মেশাবে না, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে।
আর আচারটাও আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি শুকাবো না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। এইভাবে কদবেলের আচার বানিয়ে একবার তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।